প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারের ওপর সংঘটিত নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। একটি ছোট্ট শিশুর জীবনে এভাবে নিষ্ঠুরতার শিকার হবে তা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। এই ঘটনার পর দেশের প্রতিটি মানুষের ক্ষোভ, বেদনা, উদ্বেগ প্রকাশ করেছে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আজ এই আলোচিত মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড। আদালতের রায় ঘোষণার মাধ্যমে প্রমাণ হয়েছে, অপরাধী যত বড়ই হোক না কেন, ন্যায় বিচারের পথ কখনো বন্ধ হয় না। দ্রুত তদন্ত, আসামিদের গ্রেপ্তার এবং স্বল্প সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পূর্ণ হওয়ায় দেশের বিচার ব্যবস্থা সক্ষমতা, জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসাবে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমি মনে করি, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। কোনো অপরাধের রাজনৈতিক পরিচয়, সামাজিক অবস্থান বা প্রভাব যেন কখনোই আইনের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে, এটাই জনগণের প্রত্যাশা। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে প্রতিটি শিশু নিরাপদে বেড়ে উঠবে, প্রতিটি পরিবার শান্তিতে বসবাস করবে এবং অন্যায়কারীরা তাদের কাজের উপযুক্ত শাস্তি পাবে। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন নিষ্পাপ শিশু রামিসা আক্তারকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার শোকাহত পরিবারকে এই কষ্ট সহ্য করার শক্তি দান করেন। আসুন আমরা সবাই শিশু নির্যাতন, ধর্ষণ ও সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই এবং একটি নিরাপদ, মানবিক, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলি। ধন্যবাদ।